হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি একটুখানি পরে ভয়েস দিলাম, বুঝেছো? মানে তখন রান্না করছিলাম, চিমনি চলছিল তো, এত আওয়াজ চিমনির। প্রতিদিন অবশ্য তাই করি। দেখো আমি ফুলকপি ভাজছি, তোমাদের দেখালাম এই জন্যই। কি বড় বড় দেখেছো সাইজ? তো এই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটুখানি ভয়েসটা পরে দিই। সত্যি কথা বলতে কি বলো তো, পরে না একদম ভয়েস দিতে ভালো লাগে না, মানে সময় থাকে না। প্রতিদিন তো আমার কাজ, প্রতিদিন মানে 3 বেলা আমার রান্না, বুঝেছো? কেউ তো হেল্প করার নেই, তো 3 বেলা রান্না আর প্রতিদিন কাজ। তো এই রান্না আর খাওয়া, রান্না আর খাওয়া, সেটা ভেবো না। আমার আরও কাজ আছে, সেটা হচ্ছে তোমরা তো জানো আমি সেলাই করি একটুখানি। রান্না বান্না করে কাজ করে যেটুকু টাইম পাই সেটুকু সেলাই করি। তো সেলাই করে টাইমটা পাস করি। নাহলে আগে টিভি দেখতাম, শুধু টিভিই দেখে যেতাম, বুঝেছো? এবার এখন ঠিক করলাম যে টিভি দেখে দেখে টাইম পাস না করে যদি একটুখানি সেলাই করি। আর আমার মেয়ে পড়াশুনো করে, আমি বসে বসে তখন সেলাই করি। ওকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, অনেকগুলো টিচার তো, 6টা টিচার তো দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। তার ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকু আমি সেলাই করি। তো আজকে কি রান্না করছি দেখো, এখানে হচ্ছে ভাত আছে, এ দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি অনেকগুলো, আর এখানে বাঁধাকপিটা একটু ঢেকে দিলাম, তোমরা দেখতেই পেয়েছো বাঁধাকপি। আর এখানে ফুলকপি দিয়ে রান্না করো, ফুলকপি আলু দিয়ে। কি করবো বলো তো? কি মাছ ভালো লাগে বলো? দেখেই নাও, ট্যাংরা মাছ। দাদা বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ করবে। দেখো সাইজটা দেখো ট্যাংরা মাছের। আর সত্যি কথা বলতে জানো তো, বিয়ের আগে কোনোদিনও এই ট্যাংরা মাছ আমি খাইনি। আর এই যে ধনেপাতা, ওরে বাপরে বাপ, ধনেপাতার কি দাম গো! আমি তো বাজারে যাই না, আমি কোনো কিছুর দাম সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো হচ্ছে ধনেপাতা বললাম বড়মশাইকে নিয়ে আসতে, নিয়ে আসলো। আর বললো প্রচুর দাম ধনেপাতার। এই যে বাঁধাকপিটা দেখেছো, এটা বুড়ো পাতা, মানে যেটা বাইরে থাকে একদম, সেটা আগে ফেলে দিতাম। তো এখন কি করেছি বলো তো, ফেলবো না, ওটা কুচি কুচি করে কেটে বেসন দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে বড়া করব। দারুণ লাগে বড়া। আর শীতকালে বিশেষ করে, গরমকালে তো বড়া টড়া খেতে ভালো লাগে না, তেলে ভাজা খাওয়া যায় না, একদমই ভালো লাগে না। তো শীতকালে এটা খুব ভালো লাগে, এই সময়টা খুব বড়া টড়া খাওয়া হবে, প্রচুর গ্যাস অম্বল হবে। ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, হেনা তেনা এইসব প্রচুর পরিমাণে খাওয়া হবে। তো তোমাদের একটা কথা বলি, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সৌমিলি কুমকুম অফিসিয়াল বলে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখতে পারো, লাইক কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যেও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো এখন এটা ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। এখনও তো বালির দিন শুরু হয়নি বলো, নতুন আলু উঠলেই, জানি না উঠেছে কিনা বাজারে, যেহেতু আমি যাই না। তো নতুন আলু উঠলেই তো একদম বালিতে বালি। একটু চিমনির সাউন্ডটা কমে দিলাম, আমার নিজেরই অস্বস্তি লাগছে জানো না। তো ফুলকপি ভাজতে দেখো কতটা টাইম লাগছে, আস্তে করে বসিয়ে দিয়ে চারিদিক ভাজছি। আর ওই দিকে দেখো জিমের মাংস ভাত হচ্ছে, একটু নাড়িয়ে দিলাম, ইন্ডাকশানে নাড়িয়ে না দিলে হয় না, একদম লেগে যায় নিচে। আবার জল দিতে হয় মাঝে মাঝে, কারণ জলটা টেনে যায়। সিদ্ধ হতে একটু টাইম লাগে, ওকে একটু নরম করে সিদ্ধ করে দিই ভালো করে। ও সেটাই ভালোবাসে, শক্ত হলে একদম ভাত খেতে চায় না। এখনও দেখো ভয়েস দিচ্ছি, আমি কিন্তু কাজ করছি তার মধ্যে, মানে শুধু বসে বসে যে ভয়েস দেবো সেটারও সময় নেই জানো তো। আগে ভয়েসই দিতাম, এখন আর সেটা হয় না। যাই হোক, আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও।